বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন, আর শুক্রবার। সবাইকে জানাই ঈদ মুবারক এবং ঈদ শুভেচ্ছা, সালাম ও নমস্কার ও আদাব। আসলে আমি এই মুহূর্তে ভিডিওতে আসলাম আমাদের দেশের যে কুরবানিদের যে গরুর চামড়াগুলো নিয়ে বেশ কয়েক বছর ধরে দেখতেছি যে নিষ্ঠুরতা চলতেছে। জানি না এই নিষ্ঠুরতার শেষ কোথায়, নিষ্ঠুরতা কেন হবে? এই প্রোডাক্টটা তো আসলে বিশ্ববাজারে অত্যন্ত একটা গুরুত্ব বহন করে। এক্সপেন্সিভ প্রোডাক্ট তৈরি হয় এই গরুর চামড়া দিয়ে, বিভিন্ন গবাদি পশুর চামড়া দিয়ে। তো আপনারা সকলেই জানেন, আমরাও জানি, এই চামড়ার উপর একটা হয়তো কোথাও একটা রাজনৈতিক অবস্থান আছে। এটা আমরা হয়তো দেখতেছি না, আবার হচ্ছে। না হলে পৃথিবীতে যে প্রোডাক্টটা প্রতিটা দেশের চাহিদা পূরণ করে, এক্সপেন্সিভ প্রোডাক্ট তৈরি করে, ওই প্রোডাক্টের কেমিক্যাল হিসেবে আমি মনে করি এই গরুর চামড়া বলি, মহিষের চামড়া বলি, যে ইত্যাদি গবাদি পশুর চামড়া বলি, এই চামড়াগুলো দিয়ে এক্সপেন্সিভ প্রোডাক্ট তৈরি হয়। সুতরাং এই চামড়া দিয়ে একসময় দেখা যায় 80-র দশকে দেখতাম, 90 দশকে দেখতাম এই এলাকাতে কোরবানি দিয়ে গরুর চামড়াটা বিক্রি করে অনেকটা দেখা যাচ্ছে যে এই এলাকার মিসকিন, গরিব, মেহনতি মানুষকে দেওয়া হতো এই কোরবানি গরুর চামড়া বিক্রি করে। আর এতিমখানাও দেওয়া হতো, মাদ্রাসায় দেওয়া হতো। পরবর্তীতে দেখা গেল এটা এক কেন্দ্রিক হয়ে গেছে। বিশেষ করে আমাদের এলাকায় দেখা যাচ্ছে মাদ্রাসায় আমরা দিয়ে দিতাম বেশ কয়েক বছর ধরে, ইভেন 2000 সালের আগের থেকে। তো এখানে মিসকিনদের একটা অভিশাপ আছে কিনা আমি জানি না, তবে আজকে চামড়ার এই হাল অবস্থা, এত নিষ্ঠুর অবস্থা, এটা দেখতে হচ্ছে। আর কতকাল দেখতে হবে তা জানি না, কিন্তু এটা অনেকটা দুঃখজনক আমি মনে করি। কারণ মাদ্রাসায় দিতে গিয়ে আমরা হয়তো একটা রাজনীতির শিকার হতে পড়েছি কিনা জানি না, কিন্তু আমার মনে হয় ওরকম কিছু, এরকম একটা সন্দেহ আছে। কারণ আমাদের যে চামড়ার বিষয়ে দেশের সাথে যাদের সাথে ছিল, চুক্তি ছিল, তিনারা অবশ্যই কোনো সময় ব্যাখ্যা করতে চামড়ার টাকা দিয়ে অনেকটা এখানে মৌলবাদীদের কে ভরণ পোষণ করা হয়, এরকম একটা কথা আমরা রাজনৈতিকভাবে শুনেছি। তো আমরা এটা ধর্মীয় একটা বিষয়কে রাজনৈতিকভাবে যদি কেউ দেখে থাকে, সেটা তিনাদের ভুল আমি মনে করি। তবুও সব কিছু মিলে এই পর্যায়ে চামড়াটা, এই পর্যায়ে আসা, এত নিষ্ঠুরতা বিরাজ করা এই চামড়ার রেডিওর ক্ষেত্রে, সুতরাং সেটা অত্যন্ত দুঃখজনক। আর বিশেষ করে আরো ক্ষতি হচ্ছে কোনটা, চামড়াটা তো তখন এখন মূল্য না থাকায় এখন করা হচ্ছে নদী নালায়, খালে বিলে, রাস্তার আশেপাশে, বিভিন্ন নর্দমায় এই চামড়াগুলো ফেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ সেগুলাকে আবার ফেলে দিয়ে কিছুদিন পরে দেখা যাচ্ছে গেলে মানুষের মধ্যে বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হবে, বিভিন্ন পরিবেশ নষ্ট হবে। এটা কিন্তু 100% সত্য কথা। কারণ যে হালে পরিস্থিতি দেখা যাচ্ছে, এটা কিন্তু এখান থেকে বের হওয়া, কখন যে বের হবে, এই রাস্তা কখন যে বের করতে পারবে, সেটা আমরা এখনো ক্লিয়ার নয়। তো সুতরাং আমি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব স্যারকে বলবো, এই চামড়ার বিষয়টা একটা গভীরভাবে চিন্তা করা উচিত। কারণ এই চামড়ার পর্যায়ক্রমে এভাবে যদি থাকে, আগামীতে মানুষ চামড়াটা আমাদের প্রতিটা ঘর থেকে নদীতে ফেলে দিতে হবে, কোনো বিক্রি না করে, বা বিক্রি হবে না বলে এটা আরও অবহেলা হবে। অনেক সময় পথে ছাড়ে আরও ঘর বাড়ি আশেপাশে ফেলবে, তখন দেখা যাচ্ছে মানুষের কাছে এই রোগ ব্যাধি এই চামড়া থেকে ছড়িয়ে পড়তেছে। তো এটাকে আসলে একটা মানবিক দৃষ্টিভঙ্গির থেকে দেখতে হবে। চামড়াটা কিন্তু শুধুমাত্র বিক্রির জন্য নয়, পরিবেশের জন্য, একটা পরিবেশ সুরক্ষার জন্য চামড়াটা বিক্রি হওয়া উচিত আমি মনে করি। আর এই চামড়ার টাকা দিয়ে একসময় গরিব মিসকিন মানুষ যারা কিছু না কিছু পরিবারের জন্য একটা হতো, কিছুটা পরিবারকে সাপোর্ট দিত। তো সেক্ষেত্রে এখন মাদ্রাসাকে যে সাপোর্টটা দিতে, সেটাও গেছে, পরিবার থেকেও গেছে। দুই পক্ষর যে কোনো একটা পক্ষে যাক, আমার রাজনৈতিক মুক্ত হয়ে হলো, আমি মনে করি রাজনৈতিকভাবে মুক্ত হয়ে হলো, মুক্তি করে হলো চামড়ার টাকাটা গরিব মিসকিনদেরকে দেওয়া হোক। মাদ্রাসায় দিতে গেলে এটা একটা রাজনৈতিক শিকার হচ্ছে। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটুকু আমি মনে করে থাকি, এটা কিন্তু কোথাও জানি একটা ওরকম হতে পারে। আমি বলছি না যে হচ্ছে, কিন্তু না হয় সারা পৃথিবীতে চামড়ার চাহিদা আছে।
আমরা যে দামি জুতোগুলো পরি সব দামি জুতোগুলো এই চামড়া দিয়ে তৈরি হয়, এটা কম বেশি সবাই জানি। কিন্তু এত দামি জিনিস যে এই চামড়া দিয়ে এত দামি প্রোডাক্ট তৈরি হয়, ও প্রোডাক্ট তৈরি এখনো তো হচ্ছে, সারা জীবন হয়ে যাবে, পৃথিবীতে হচ্ছে। তো কেন এদের মূল্যায়ন, মানে এত দামি আমরা প্রোডাক্টগুলো কিনে ব্যবহার করি, অথচ আজকে যারা আদান প্রদান করে বিক্রি করে, যারা 2 টাকা পায়, তারা আজকে এত ডুবিতে কেন তাদের এত হতাশ হতে হচ্ছে, কেন আজকে তাদের লক্ষ লক্ষ টাকার চামড়া ফেলে দিতে হচ্ছে? এগুলা মানব সভ্যতার জন্য, মানব অধিকারের জন্য একটা দৃষ্টান্ত হয়ে একটা কিভাবে এগুলা ডেভেলপ করা যায় এটা চেষ্টা করা হোক। এটার বিশেষ করে এই অনুরোধটা আমি সকলের কাছে করে যাচ্ছি। এটা অবশ্যই পরিবেশের জন্য বিশেষ করে ক্ষতি হচ্ছে। ছোট ছোট বাচ্চা সমাজে এখানে বিশেষ করে যেখানে চামড়া ফেলানো হচ্ছে, নালা নর্দমা নদী নালায় ফেলানো হচ্ছে। তো সেখান থেকে আমরা আগামীতে বের হওয়ার জন্য আমি সকলকে জানাই অনুরোধ, এবং সরকারকে সবাই সহযোগিতা করার চেষ্টা করেন। সরকার যাতে একটা পর্যায়ে চামড়ার এটা ভালো একটা অবস্থানে নিয়ে আসতে পারে, সেই ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করুন। এভাবে আমরা যাতে পরস্পর নিজেকে নিজে হিংসা বিদ্বেষ না করে এইগুলা যাতে একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রকে যে একটা ব্যাকআপ দেয়, যে একটা প্রোডাক্টে ব্যাকআপ দেয়, এটা আজকে রাষ্ট্র থেকে হারিয়ে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক। আগামী ভবিষ্যৎ, আগামী জেনারেশনের জন্য এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চামড়া দিয়ে অনেক কিছু করার একটা করা যাবে, করতে গেলে চেষ্টা করলে এটা হবে। এত কিছুর পরেও কিন্তু চামড়ার এই হাল থাকতে পারে না, এত নিষ্ঠুর আচরণ থাকতে পারে না চামড়ার উপর। এটা অত্যন্ত দুঃখজনক। এটা একটা আল্লাহর একটা পবিত্র কোরবানি দিয়ে এই চামড়াটা আমরা সকলে বেচা বিক্রি করে গরিব দুঃখী মানুষকে কিছু টাকা দেওয়ার এই জায়গায় কিন্তু কারো অভিশাপ হয়ে থাকুক, সেটা আমরা চাই না। এটা এখান থেকে মুক্তি হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।